নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আপনারা দেখছেন শুভঙ্কর কিচেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই হচ্ছে চিকেন লেগ, আর এটা দিয়ে বানাবো চিকেন তন্দুরি। চলুন, আমি এখানে প্রথমে চিকেনটা অনেকটাই বড় আছে, তাই দুটো ভাগে ভাগ করে নেব। দেখুন, আমি এখানে সমান দুটি ভাগে ভাগ করে নিয়েছি। এবার এটাতে হালকা করে কাট লাগিয়ে দেবো। যে বাকি চামড়ার অংশটা, এটা আমি কেটে ফেলে দেব। দেখুন, ঠিক এইভাবে আপনারা কাট লাগিয়ে নেবেন। প্রথম ম্যারিনেশন 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দেব পরিমাণ মতো লবণ, করে মাখিয়ে নেব। আপনারা দেখবেন যেন এর মধ্যে ভালো করে আদা এবং রসুনগুলো এর ভেতরে ঢুকে যায়। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করতে রেখে দেব। এবার কালার করার জন্য আমি এখানে একটা ছোট বাটিতে কিছুটা সরিষার তেল নিয়ে নেব, প্রায় 2 চামচের মতো। এবার এই সরিষার তেলের মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে থাকবো। দেখুন, একদম লাল কালার চলে এসেছে। এবার এরকম একটা প্যানে অল্প করে সাদা তেল নিন এবং তেলটি ভালো করে একটু গরম করে নিন। এবার আমি ওই গরম তেলের মধ্যে কিন্তু একটু বেসনটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আপনাকে ভালো করে নেড়ে নিতে হবে। এবার আসলে ম্যারিনেশনের পালা। প্রথমে আমি ঠিক এরকম ছাঁকুনিতে কিন্তু টক দই 1 ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। এবার আমি উল্টে নেবো। দেখুন, সম্পূর্ণ জলটা কিন্তু ঝরে গেছে। এবার আমি একে একে বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো, এই কালার করেছিলাম যে তেলটা দিয়ে, ওই তেলটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এবার একে একে বাকি মশলা দেব। ঝালের জন্য দেব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেব খুবই সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চা চামচ গরম মশলা, আর দেব 1/2 চা চামচ মতো লবণ। তো 1 চা চামচ কসুরি মেথি পাতা হাতের তালুতে নিয়ে ঠিক এইভাবে ঝুড়ো করে দিয়ে দিন। আর দেবেন এখানে একটা গোটা লেবুর রস, আর দেবেন সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দেবেন 1/2 চা চামচ চিনি। সব থেকে শেষে ভেজে রাখা বেসনটা এখানে 2 চামচের বেশি দিয়ে দিন প্রায়। এবার এটাকে ভালো করে ম্যারিনেশন করে নিন। দেখুন, আমার কিন্তু একদম মাখানো হয়ে গেছে, কালারটা বেশ সুন্দরই এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো
চিকেনের পিসগুলো। আমি একটা একটা করে চিকেন দেবো আর মাখিয়ে নেবো ভালো করে। দেখুন একদম ভেতরে এই কাটের মধ্যে আপনার আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে মশলা ঢুকিয়ে দেবেন, আর একদম তন্দুরি মশলা কিন্তু রেডি। এবার এটাকে আমি প্রায় 30 মিনিটের জন্য ম্যারিনেশন করতে সাইডে রেখে দেবো। এবার আমি একটা কেচারের সাহায্যে উল্টো দিকে উল্টে দেব। প্রত্যেক 1 থেকে 2 মিনিট অন্তর অন্তর এরকম একটা কেচারের সাহায্যে উল্টে দেবেন। প্রায় 30 মিনিট পরে চিকেন থেকে সমস্ত মশলা কিন্তু চড়ে গেছে, মানে আপনার কিন্তু দেখুন নিচে একটু লাল লাল হয়ে গেছে, এবার লেগে যাবে। আপনারা কিন্তু অবশ্যই তুলে নিন। এবার গ্যাসের মধ্যে এরকম একটা জালি দিয়ে তেল ব্রাশ করে এবার ধীরে ধীরে উল্টে পাল্টে রোস্ট করে নিন। আপনারা কিন্তু উপর থেকে একবারে সামান্য পরিমাণ বাটার ছড়াবেন আর উল্টে দেবেন। চিকেন তন্দুরি সম্পূর্ণ রেডি। আর দেখুন একদম কালারটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল কালার করেছি, এখানে কোনো ফুড কালার দিইনি। ভেতরে দেখুন একদম জুসি, দেখুন ভেতরে একদম জুসি, আর উপরে বাটার দেয়া। চলুন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আর নতুন একটা রেসিপি নিয়ে। শুভঙ্কর কিচেন।